দর্শক শুভেচ্ছা রইল পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। দেশের রাজনীতি এবং দেশের অন্যান্য প্রেক্ষিত সবসময় একটার পর একটা ডেভেলপমেন্ট আসছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইংল্যান্ড সফরে আছেন এবং এই সফর রাষ্ট্রীয় সফর না তার ব্যক্তিগত সফর, এরকম নানান প্রসঙ্গ আছে। এই প্রেক্ষাপটে আজও এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। সেই বিষয়ে কথা বলতে আমরা আজকেও আমাদের সঙ্গে পেয়েছি বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে। আমরা জানতে চাবো জনাব ফজলুর রহমান, যে এই যে এখন রাজনীতির যে সিচুয়েশন দেশে, সেই সিচুয়েশনে আলটিমেটলি কোন দিকে আমাদের রাজনীতি আসলে এখন কোন দিকটায় যাচ্ছে? এই রাজনীতির এই যে এখন প্রধান উপদেষ্টা বিদেশে আছেন, এর মধ্যে নানান বিষয়ে কিছু কথাবার্তা উঠেছে। আপনি অলরেডি জেনেছেন বিদেশ প্রধানমন্ত্রী তিনি প্রত্যাখ্যান করেছেন তার সঙ্গে দেখা করতে। আজকের যে আপডেট, সে আপডেটের মধ্যে আছে যে উনি যেখানে থাকছেন যে হোটেলে তার 39 জন সহযাত্রী নিয়ে, সেটার কস্টিং প্রায় 3 কোটি টাকা শুধু হোটেল ভাড়া। উনি থাকছেন 40 লাখ টাকার রুমে পার ডে। এই প্রেক্ষাপটগুলো এবং জনাব তারেক রহমানের সাথে বৈঠক আপনি কিভাবে দেখছেন, আমরা এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার পারিবারিক জীবনে বিপর্যয় আছে। আমার আপন ভাই এবং চাচাতো ভাই ঈদের দিন এবং ঈদের আগের দিন মৃত্যুবরণ করেছে। মনটা খুব ভালো। এর মধ্যে দিয়ে জাতীয় রাজনীতির কিছু ঘটনা প্রবাহ সবার সামনে উপস্থিত হয়েছে, জাতির সামনে উপস্থিত হয়েছে। আমি আজকের সারা দিন অপেক্ষা করছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে বৈঠকটি হবে, সেই বৈঠকটির পরিণতি কি হয়। আমি গত বুধবারে 11ই জুন আমার ইটনা থানার পরিবারে ইউনিয়নে একটা মিটিং এ আমি বলেছিলাম যে দূরত্ব যাই থাকুক, এই সরকারের সফলতা ব্যর্থতা যাই থাকুক, এই সরকার সম্পর্কে আমার যত চিন্তা চেতনা থাকুক, আমি যাই ভাবি না কেন, ইউনূস সাহেব বয়সে আপনি আমার অনেক বড়, আপনাকে আমি রেসপেক্ট করি। আপনি যে বৈঠকটি আমাদের নেতার সাথে করবেন, সেই বৈঠকটি যেন সফল হয়, যেন জাতির আজকের যে অবস্থা আছে, মানুষ হতাশ, মানুষ দুর্দশায় আছে, মানুষ আতঙ্কে আছে, জীবন সম্পর্কে মানুষের মধ্যে একটা ব্যাপক হতাশা কাজ করছে দেশ। কারণ মানুষ চায় একটা নির্বাচন, 3টা ভোট এই দেশের মানুষ দিতেই পারে না জাতীয় সংসদ, 2014, 2018 এবং 2024। কাজে 30 বছর সন্তানটি এখন জীবনের প্রথমবারের মতো একটা জাতীয় সংসদ ভোট দিতে চায়। আমি আপনাকে অবশ্যই অনুরোধ করব যে আপনি দ্রুত সেই জাতীয় নির্বাচনটির ব্যবস্থায় আমাদের নেতার সঙ্গে আপনি ঐক্যমত্যে পৌঁছবেন। এটা আমার বড় দাবি ছিল এবং সেই দাবিটি আজকে প্রথমেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে উপস্থাপন করেছে এবং উপস্থাপনের মধ্য দিয়ে একটা দুইজনের একটা ওপিনিয়ন বলবো, এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমি নাইবা বললাম, কিন্তু ওপিনিয়নটা খুব ক্লিয়ার একটা ওপিনিয়ন এসেছে। সেই ওপিনিয়নটা হলো তারেক সাহেব বলেছে ঠিক আছে, রোজার আগে, রমজানের আগে, ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে একটা ইলেকশন হলে ইলেকশনটা অনেক বেশি ত্রুটিমুক্ত হবে, শঙ্কামুক্ত হবে
এবং এটা ওনার আম্মা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এটি আশা করেন, যিনি সমস্ত এই ঘটনার যিনি সৃষ্টি করেছেন, এই আলোচনার প্রেক্ষাপট যিনি চেষ্টা করেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার উদ্ধৃতি দিয়ে জনাব তারেক রহমান বলেছেন। সেই ব্যাপারে জনাব ইউনূস সাহেবের উত্তরটিও মোটামুটি ভাবে স্পষ্ট যে তাহলে সংস্কার এবং বিচার কার্যটা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করে নিশ্চয়ই আমি চেষ্টা করব যাতে জাতীয় নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয় এবং এই ব্যাপারে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তো এই যে আশাবাদ বা চেষ্টা বা পজিটিভ যে কথা, এই কথাটা এই জাতির জীবনে প্রতিফলিত, জাতির আকাঙ্ক্ষায় প্রতিফলিত হোক, আজকে এটা আমি ধারণা করছি এবং এটা আমি চাচ্ছি যে আর চাই না এই দেশে আগুন জ্বলুক, এই দেশে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। অন্তত একটা ইলেকশনের মধ্য দিয়ে মেজরিটি পার্টির হাতে দায়িত্ব দিয়ে জনাব ইউনূস সাহেবের এনডিপি গভর্নমেন্টের এখন বিদায় হওয়া উচিত এবং খুব দ্রুত একটা রোড ম্যাপ দেওয়া উচিত, যেখানে আমরা জাতি জানতে পারবে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমাদের সবার ইউনূস সাহেব সহ এনডিপি গভর্নমেন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের ইচ্ছায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথমার্ধে একটি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং আমার ধারণা সেটি হবে এবং আমি এটা বিশ্বাস করতে চাই, কারণ আমি আশাবাদী মানুষ, আমি এটা বিশ্বাস করতে চাই। কিন্তু এতে নতুনত্ব কি আসলো? নতুনত্ব বলতে আমি যদি আমরা এইভাবে দেখি, ওনারা এতদিন যেটা বলে আসছিলেন যে সংস্কার এবং বিচার সাপেক্ষেই তো ইলেকশন, তো এটাই তো বললেন, যে অন্যভাবে বললেন যে এই সংস্কার এবং বিচার এইটা শেষ করা প্রয়োজন এই সময়ের মধ্যে, যদি এই সময় শেষ না হয়। এই প্রশ্নটা তো তাহলে তুলতেই পারি আমরা। না, আমার ধারণা যে কথাটা এই পর্যায়ে যেহেতু এসেছে 1 to 1, এত উচ্চ পর্যায়ে কথা, এই পর্যায়ে কথা কিন্তু আগে ইউনূস সাহেবের সঙ্গে হয়। এই পর্যায়ে আমি একটা কথা বলেছিলাম, অনেকে অসন্তুষ্ট হয়েছিলাম, বলেছিলাম যে ইউনূস সাহেব ওই যে নেসেসিটি নোজ নো বাউন্ড, প্রয়োজন বড় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকেও পাল্টে দেয়। আপনি আজকে তারেক রহমান সাহেবের কাছে গিয়ে বসতে হলো, বা তারেক রহমান সাহেব আপনার আমন্ত্রণে সাড়া দিতে হলো জাতির জন্য। আমি বিশ্বাস করি আর এটা নিয়ে কোনো ধরনের, এটা আমি বিশ্বাস করতে চাই, কথা আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন নিয়ে আর কোনো কথা উঠবে না। ইউনূস সাহেব যতটুকু সম্ভব, যেটা আমাদের নেতা বলেছেন, আমি যা শুনলাম সাংবাদিক সম্মেলনে, সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা নির্বাচিত সরকার আসলেও চলবে, বিচারও একটি প্রক্রিয়া। আর বিচারের ব্যাপারটা যা হচ্ছে, বিচার শুধু সরকার করবে না, ইউনূস সাহেবের ইচ্ছায় হবে না, এনডিপি গভর্নমেন্টও পারবে না, নির্বাচিত গভর্নমেন্টও বিচার করতে পারবে না, বিচারটা করবে বিচার বিভাগ। তাই এটার জন্য একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী বিচার হবে এবং চলতে থাকবে। এ হলো কথাটা। কিন্তু ইলেকশনটা হতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এ হলো কথাটা। তাহলে প্রধান উপদেষ্টার কথা আশ্বস্ত হচ্ছেন বা বিশ্বাস করছেন ওনাকে, আর আপনাদের নেতাকর্মীরা মোটামুটি একটা বিজয় পেয়েছে এরকম ধারণা করছে আপাতত একটা তারা জয়ী হয়েছে। আপনিও কি সেরকম মনে করেন কিনা? আমি জয় বিজয় কোনোটাই বলি না, তবে আমি নিরাশ না, হতাশ না। আমি আশা করতে চাই যে ইউনূস সাহেব জাতিকে এই একটা অবস্থা থেকে উদ্ধার করবেন, এটা তো আমরা খুব দ্রুতই জানতে পারবো।